বারাসাতের যে ঘটনাটা ঘটে আমার সাথে, কেউ বলছে মন্টি রায় পুলিশের কাছে মার খেলো, কেউ বলছে মন্টি রায় পুলিশকে কেলালো, কেউ বলছে মন্টি রায় জেলে, কেউ বলছে মন্টি রায় হাসপাতালে ভর্তি মার খেয়ে। কিছুদিন আগে মন্টি রায়ের একটা ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মন্টি রায় কিছু পুলিশ সদস্যদের সাথে হাতাহাতি করেছে। এবং এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু বিভিন্ন রকমের কথা বলছে, অনেকে এটাও বলছে যে মন্টি রায় জেলে রয়েছেন। তো আসলে সেখানে সেদিনের ঘটনাটা কি ছিল, সেদিন কি হয়েছিল, এখন আমরা শুনবো মন্টি রায়ের মুখ থেকে। বারাসাতের যে ঘটনাটা ঘটে আমার সাথে, কেউ বলছে মন্টি রায় পুলিশের কাছে মার খেলো, কেউ বলছে মন্টি রায় পুলিশকে কেলালো, কেউ বলছে মন্টি রায় জেলে, কেউ বলছে মন্টি রায় হাসপাতালে ভর্তি মার খেয়ে। ঠিক আছে, সো মেনি কন্ট্রোভার্সিস। ঠিক আছে, মানছি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, স্বাভাবিক, পাবলিক ফিগার হওয়াটা উচিত, মানে হওয়াটাই স্বাভাবিক, না হলেই বরং একটা অন্যরকম ব্যাপার হতো। ঠিক আছে, ইটস ফাইন। কিন্তু বিষয়টা যখন মিসগাইডের দিকে চলে আসে, বিষয়টা যখন মিথ্যে গল্প ছড়ানো যখন স্টার্ট হয়, তখন বিষয়টা খারাপ দিকে চলে যায়। তাদের মেন ক্লিয়ার করি ঘটনাটা। সেদিন আমি, আমার মা, আমার 2 মাসি এবং আমার বাবা, আমার দিদি এবং দিদির হাজবেন্ড, মানে উঠবি বলতে পারো, জামাইবাবু আমার, তো এরা আর আমার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের একটা বন্ধু, টোটাল আমরা 9 জনের মতো ছিলাম। সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম বারাসাতে ঠাকুর দেখতে। বেশি ঠাকুর দেখার আমার কোনো প্ল্যান ছিল না, শুধু কেদারনাথের নাম শুনেছি যে ওখানে খুব ভালো হয়েছে কেদারনাথ, তো আমি কেদারনাথের উদ্দেশ্যেই গেছি। তো কেদারনাথ ঠাকুর দেখতে গিয়ে, মানে ঢোকার আগেই যে সবাই হয়তো জানো যে একটা ব্রিজ ক্রস করে ওই পারে যেতে হচ্ছিল, দেন তারপরে ঠাকুরটা দেখতে হচ্ছিল। নিচে বোধহয় মধ্যমগ্রাম না বারাসাত স্টেশন, আমাদের ব্রিজ টপকে ওই পারে গিয়ে তারপর ঠাকুর দেখতে হতো। তো ব্রিজ টপকানো কালীনি আমাকে প্রচুর লোকে ঘিরে ধরেছে, প্রচুর মানুষ আসছে সেলফি তুলতে, প্রচুর মানুষ আসছে ছবি তুলতে। তো আমি কাউকে না বলিনি, নট আ সিঙ্গেল ওয়ান, কাউকে না বলিনি। এবার আমরা যখন মণ্ডপের কাছাকাছি পৌঁছে গেছি, তখন ওখানে প্রচন্ড ভিড়, আর ওই আগের যে ফ্যান্সদের ক্যাচরাগুলো ওগুলো ওখানে কমপ্লিট হয়ে গেছে, ছবি টবি তোলা ওখানে ওগুলো মিটে গেছে। কিন্তু যখন আমরা মণ্ডপের কাছাকাছি আসি, যেখানে লাইন স্টার্ট হচ্ছে, সেখানে ফার্স্টে গিয়ে পুলিশদের জিজ্ঞেস করে যে ভিআইপি আছে কিনা, তাহলে আমি ফাঁকায় চলে যেতে পারতাম, এত ক্যাচরাটা হতো না। তারা বললো নেই, না, তারা না বলে দেয়। আমি সেখানে কোন রকম অ্যান্সার দিন, আমি স্বাভাবিক নর্মাল মানুষদের মতো লাইনে চলে গেছি। ঠিক আছে, ওখানে বারবার মাইকে অ্যানাউন্স করে যাচ্ছিল যে সেলফি তোলা বারণ, ছবি তুলবেন না, সেলফি তোলা বারণ, সেলফি তুললে ফোন কেড়ে নেওয়া হবে, ওখানে বারবার অ্যানাউন্স করছিল। ঠিক আছে, এবার সেটা আমি শুনতে পেয়েছি, আমি আমার ফ্যামিলি মেম্বারসরা শুনতে পেয়েছি, তারা তাদের ফোন জায়গা মতো রেখে দিয়েছে। কিন্তু আমাকে দেখে আর যে 5টা মানুষ, আর যে 10টা মানুষ রয়েছে, তারা সেটা করেনি। তারা এসে আমাকে গোল করে ঘেরাও করে সেলফি তোলা স্টার্ট করেছে। এবার ওখানে মাইকে অ্যানাউন্স করছে, পেছনে পুলিশ দাঁড়িয়ে, আর আমাকে ঘিরে সবাই সেলফি তুলছে। ঠিক আছে, তো এখানে আমি বলবো প্রশাসনের কোনো ভুল নেই, এখানে পুলিশদের কোনো ফল্ট নেই। ওদের এটা দায়িত্ব ছিল, ওদের এটা কাজ ছিল। ওরা ওখানে কিছু না দেখে, কিছু না বুঝে, যেখানে দেখেছে এত ক্যামেরা অন হয়ে গেছে, সবাই ওখানে ক্যামেরার ছবি তোলাতুলি চলছে, অত ভিড়ের মাঝখানে রাস্তা গার্ড হচ্ছে, যাওয়া আসার প্রবলেম হচ্ছে, তো পুলিশ কিচ্ছু না দেখে এসে লাঠি চার্জ করে দেয়। আমার যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে, আমার ফ্যানরা পর্যন্ত সেখানে মার খেয়েছে। ঠিক আছে, আমার ফ্যানদেরও প্রচন্ড বাজেভাবে মারা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ফুটেজটা কিন্তু কেউ তুলে ধরেনি যে এই ছেলেটা কেন মার খেলো কারণে, শুধু মন্টি রায় আর মন্টি রায়ের বয়ফ্রেন্ড মার খেয়েছে, এইটাই মানে লোকের মেইন টপিক। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কেন মার খেয়েছে, এগুলো নিয়ে কারোর কোনো মানে প্রশ্নই আসেনি। অ্যানাউন্স করছে মাইকে, প্লিজ কেউ সেলফি তুলো না, তখনও কিন্তু তোমাদের কাছে দোষী আমিই হতাম। এবং আমি এই যে জিনিসগুলো, যে সিচুয়েশনটা আমি ভিডিও রেকর্ড করবো বলে আমি আমার ক্যামেরা অন করি, কারণ তোমাদের মতো মানুষ তো বসেই রয়েছে ভুল বোঝার জন্য। তো সেই জন্য তোমাদের ঠিক বোঝানোর জন্য আমি আমার ফোন ক্যামেরা অন করি। সেখানে প্রথমবার একটা মেয়ে পুলিশ আমার ফোন করার চেষ্টা করে, আমি নিতে দিইনি, আমি ছিনিয়ে নিয়ে নিয়েছি ফোনটা। এবং তারপরে নেক্সট টাইম আমার ফোনটা কেড়ে নিয়ে একটা মেয়ে পুলিশ চলে যায়, মানে হাঁটা দিয়েছে, লিটারালি হাঁটা দিয়েছে। তো আমার মাথায় কিচ্ছু আসেনি, বাই গড। আমি ভীষণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমার কাছে 1.5 লাখ টাকার ফোন মানে একটা বিশাল অ্যামাউন্টের ফোন, ট্রাস্ট মি। আর তার উপর আমার মতো আমি যে মানে ক্যারিয়ারে রয়েছি, সেই ক্যারিয়ারে ফোন চলে যাওয়া এটা বিশাল ব্যাপার। আমার এভরিথিং আমার ফোনে, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, আমার ইউটিউব, ফেসবুক, এভরিথিং, ব্যাংক ডিটেলস সব আমার ফোনে। তো আমার ফোন চলে যাওয়া মানে একটা বিশাল একটা আমার জিনিস চলে যাওয়া বলতে পারো। তো সেই জন্য আমার মাথায় তখন কিচ্ছু আসেনি, আমার শুধু একটা জিনিস, আমার ফোনটা ফেরত আনতে হবে। আমি দৌড়ে গেছি মেয়ে পুলিশের হাত থেকে, আমার ফোন দিন বলেছি বলে আমার ফোনটা কেড়ে জাস্ট চলে এসেছে। এইটা হলো মেন গল্প। ঠিক আছে, ওখানে ফোন নিয়ে আমি বেরিয়ে যাই, এটা হলো মেন গল্প। এবার তারপরে ঘটনাগুলোতে আসি। সোশ্যাল মিডিয়াতে যেগুলো রটানো হচ্ছে, কেউ বলছে যে
আমি মার খেয়েছি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে তো এত কিছু রটছে, মন্টি রায় মার খাওয়ার একটু ভিডিওটাও রটাও প্লিজ, আমি দেখতে চাই। আমাকে মারছে, আমাকে ফেলে মারছে, মার খেলো বিশাল ভাবে, মার খেয়ে হসপিটালে ভর্তি, প্লিজ শো মি, আমাকে একটু দেখাও প্লিজ, আমি একটু দেখতে চাই। তো যাই হোক, এই বিষয়টা বাদ দিলাম। তারপর যে কথাটা এসেছে সেটা হলো পুলিশকে কেলাচ্ছে, পুলিশকে মারছে মন্টি রায়, ঠিক আছে। তো আমি এমনও কোনো বড় হনু নয় গাইস যে অন ডিউটি পুলিশকে মেরে অত লোকের মাঝখান থেকে আমি ইজিলি সুন্দরভাবে একদম শান্তভাবে একদম শাড়ি পরে আঁচল দোলাতে দোলাতে চলে আসবো, আমি এখন এত বড় হনু নই, ট্রাস্ট মি। তো যাই হোক, তো এটা মানে এটা তোমরা ভেবেও বা কি করে নিলে আমি জানি না, ওখানে প্রচুর পুলিশ ছিল, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে, ওখানে প্রচুর পুলিশ ছিল। তো চাইলেই আমাকে তোলা ইজ ভেরি ইজি একটা কাজ, অতজন পুলিশ আমার পুরো ফ্যামিলিকেও তুলে নিতে পারতো, এটা কোনো ব্যাপার ছিল না তাদের জেলে। আরে বাবা দাদা প্রুফ দিন, ওয়্যার ইজ প্রুফ? ভিডিও দেখান আমি জেলে, এত কিছুর ভিডিও আপলোড হচ্ছে, মন্টি রায় জেলে যাচ্ছে ভিডিও কোথায়, মন্টি রায় মার খাচ্ছে ভিডিও কোথায়? মানে আমি এটা পাবলিকের উদ্দেশ্যে বলছি গাইস, তোমরা না একটু বুঝে এবার মানুষদেরকে একটু বুঝে মানুষদের ভিডিওতে লাইক করো, একটু নিজেদের কমন সেন্স ইউজ করো। আমি সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই মন্টি রায়ের কাছ থেকে সেদিনের ঘটনাটি পুরোপুরি জানতে পেরেছেন। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনই উচিত ছিল মন্টি রায় একটা স্ট্যাটাস দিয়ে এই বিষয়টা ক্লিয়ার করা, তাহলে হয়তো বা মন্টি রায়কে নিয়ে অনেকে এই ধরনের কথা বলতে পারতো না। যেহেতু এক পক্ষ থেকে ভিডিওটি দেখা গিয়েছে সেহেতু অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন এই ভিডিও দেখে। যাই হোক, এখন ক্লিয়ার হয়ে গেল যে সেদিনের ঘটনাটা কি ছিল। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে লিখে জানাতে পারেন ভিডিও নিচে, আর এই ভিডিওটিকে পারলে শেয়ার করে দিন, আমার ফেসবুক পেজকে ফলো করে রাখুন, পরবর্তীতে এই বিষয়ে আপডেট আসলেই জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে।